প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের যে কয়েকটি জেলা রয়েছে তার ভিতরে সিলেট অন্যতম সবচেয়ে সুন্দর জেলা। পাহাড়, নদী-নালা, খাল-বিল এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সিলেট। একদিকে রয়েছে পাহাড়ের সৌন্দর্য, আরেকদিকে রয়েছে খাল, বিল, হাওর বাওর সহ নানা প্রাকৃতিক সৌন্দর্য। তো সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই প্রিন্স আবারও নীড় ছেড়ে দূরে। ঘড়িতে এখন সময় রাত 1:07। আমাদের চাঁদপুর সিলেটের শততা বাস এসে থামলো হবিগঞ্জে, মাধবপুর হবিগঞ্জ আন্দিউরা রেস্টুরেন্টে, হাইওয়ে ইন রেস্টুরেন্ট। তো আসলে চাঁদপুর থেকে আমরা যখন রওনা দিয়েছি তখন প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হইতেছিল, এই কারণে ভিডিও করা হয়নি। তো সিলেট সফরের প্রথম ভিডিও এখান থেকেই শুরু। মাধবপুর হবিগঞ্জ হাইওয়ে ইন রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ দেখতে পাচ্ছেন। আমরা এখানে খাবারের জন্য এসেছি। আমরা সবজি, রুই মাছ এবং ভাতের অর্ডার দিয়েছি, সাথে আছে ডাল। মোটামুটি খাবারের মান ভালোই বলা যায়। আমরা এখানে রাতের খাবার সারলাম, তো এখন বাস রেডি হচ্ছে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো সিলেট গিয়ে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন। শেষ রাতের ঘুটঘুটে অন্ধকারে দিয়ে আমাদের বাস এখন শ্রীমঙ্গল অতিক্রম করছে। আমরা সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। ভোর 4:15। আমাদের বাস এসে সিলেটের হুমায়ুন চত্বরের বাস স্ট্যান্ডে থামলো। আমরা এখন নেমে যাব। আমরা ভোরবেলাতেই বাস স্ট্যান্ড থেকে একটি অটো নিয়ে চলে আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে। আমরা এখানে মাজার পরিদর্শন করব। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ। ওনার পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন। 10 হিজরি মোতাবেক 13 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে ওনার আগমন ঘটে বলে ধারণা করা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে এই অঞ্চলে আসেন বলে ধারণা করা হয়। সিলেটে আসার সময় তার সফরসঙ্গী হিসেবে 360 জন আউলিয়ার আগমন ঘটে এই ভারতীয় উপমহাদেশে তথা আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে। মাজারের ভিতরটাতে আমরা ঘুরে ঘুরে এখন আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক গজার মাছের পুকুরে। সবসময় শুনে এসেছি, যদিও আমি আগে দেখেছি, সেই অনেক বড় বড় গজার মাছগুলো। দেখুন আপনারা, ক্যামেরায় তত ভালো বোঝা যায় না। এক সময় এই গজার মাছগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লালন পালন করতেন। সেই গজার মাছগুলোর বংশধরই এখনও রয়েছে এখানে। অনেক বড় বড় গজার মাছ, সাধারণত যা আমরা দেখতে পাই না নদীর নালাতে। এখন এই দরগা শরীফে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুরে ফিরে এখন আমরা বের হয়ে গেলাম। এখন আমাদের আগে থেকে ঠিক করে রাখা সিএনজি নিয়ে আমাদের ফুল মামা চলে আসবে। আমরা তার জন্য অপেক্ষা করছি। তো আমরা তারপর বেরিয়ে পড়ব।
এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান। এটার পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন আমরা আসার সময় এই মালিনী ছড়া এক্সপ্লোর করব। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগান। মোল্লাগঞ্জের যে রাস্তা, এই রাস্তায় এই চা বাগান পড়বে। আমাদের সিলেটের যাত্রা শুরু এখন থেকেই। আমরা সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন ঘোরাঘুরি করব এই সিএনজি নিয়ে। আমরা এই ফুল মামাকে নিয়েই সবসময় সিলেটে আসলে ঘুরি। অত্যন্ত ভালো এবং নরম স্বভাবের মানুষ উনি, তাই ওনাকে ভালো লাগে। যতবারই সিলেটে আসি ওনাকে নিয়েই ঘুরি। তো ওনার ভাড়া 1600 থেকে 1700 টাকা, 1500 টাকা যদিও ভাড়া, তো 1600-1700 টাকা দিলে উনি আপনাদেরকে সারাদিন ঘুরাবে। আমাদের এই সিলেট সফরের আজকে প্রথম গন্তব্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট। আমরা সকালেই রাতারগুল চলে যাচ্ছি। আমাদের ফুল মামা মানে সিএনজিওয়ালা ফুল ভাই বলল সকাল সকালই রাতারগুল আগে যাই, কারণ বিকেলে নৌকা পাওয়া যায় না, খুব ভিড় হয়। সকালে নিরিবিলি আমরা ঘোরার উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। আমার ভিডিওটি বা আমার ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। চারপাশে প্রাকৃতিক সবুজের সমারোহ, ওই দূরে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো। অত্যন্ত সুন্দর এই রাস্তাটা, যারাই আসবেন তারাই উপভোগ করতে পারবেন। এই রাস্তাটি অনেক সুন্দর। আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্টের চৌরাঙ্গি ঘাটে এসে পড়লাম। এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘোরার জন্য আপনারা 3টি ঘাট পাবেন। তো 3টি ঘাটের ভিতর সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন এই ঘাটটি হচ্ছে চৌরাঙ্গি ঘাট। সবসময় এখান থেকেই আমরা সোয়াম্প ফরেস্টে ঢুকি। এই ঘাটটি মোটামুটি ভালো। আমরা রাতারগুলের চৌরাঙ্গি ঘাটে চলে এসেছি। এখান থেকে আমরা ডিঙি নৌকা রিজার্ভ করব। প্রতিটি নৌকা 750 টাকা। এখন আমরা অফিসে যাচ্ছি, টিকিট কাউন্টারে টিকিট বুকিং করব। দুইজন স্যার 865 টাকা। 865। আমরা 865 টাকা দিয়ে টিকিট করলাম, নৌকা রিজার্ভ করলাম। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই রাতারগুল সোয়াম্প ফরেস্টটি অবস্থিত। আজকে টুরিস্ট আর আসছে না, আমরাই প্রথম। আরো দিন গেছে। অনেক মানুষ হয়েছে, বন্ধ নাইলে আসবে না। আমরা সকালে বাস থেকে নেমে সোজা চলে গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার জন্য। সেখানে নাস্তা করে আমরা আগে থেকে ঠিক করে রাখা সিএনজি, আমাদের পরিচিত সেই সিএনজি ফুল মামা, যা সিলেটে যতবারই এসেছি ফুল মামাকে নিয়ে ঘুরেছি। ওনার নাম হচ্ছে ফুল মিয়া। ওনাকে কালকে রাত্রেই ফোন দিয়েছিলাম, তো উনি রেডি ছিল। তো উনি সকালে আমাদেরকে নিয়ে বেরিয়ে গেল। আমরা আজকের দিনের প্রথম স্পট রাতারগুলে যাচ্ছি। তো সেই উদ্দেশ্যে নৌকা ভাড়া করলাম। এটা হচ্ছে রাতারগুলের চৌরাঙ্গি ঘাট। এখান থেকে নৌকা ভাড়া করে আমরা এখন চলে যাব রাতারগুলের ভিতরে। তো সাথে থাকুন, দেখতে থাকুন রাতারগুলের সৌন্দর্য। ধীরে ধীরে রাতারগুলের ভিতরে ঢুকে পড়ছি। দেখো আসিয়া আমরা এখন আমাদের মামার নাম কি? হিতেশ বাবু। হ্যাঁ,
আমাদের দাদার কণ্ঠে এখন আপনার একটি সুন্দর গান শুনবো। দাদা যদি শোনেন। কাটে আইসা দুপুরে সময় তুমি জল বরিবার, ও তুমি জল বরিবার চল করিয়া দেখবো নয়ন করিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, তেমনি দেখার ইচ্ছা হয় মৃত্যুর মনে লয়, কালির ঘাটে আইসা দুপুরে সময় তুমি কেমন আছো পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছো পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় কি পাই তোমার লগন ভুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, প্রেম পাশি লইয়া গলে যাইব যদি মরিয়া, প্রেম পাশি লইয়া গলে যাইব যদি মরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বনের দক্ষিণ দিকে রয়েছে দুটি হাওর, শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। বন্ধুরা, আমরা এখন আছি রাতারগুল সোয়ান ফরেস্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ফরেস্টটি। সিলেট শহর থেকে এই রাতারগুল সোয়ান ফরেস্টের দূরত্ব 26 কিলোমিটার। আপনারা সিলেট বাস স্ট্যান্ড বা ট্রেন স্টেশন থেকে সিএনজি নিয়ে মাত্র আধা ঘন্টার ভিতরেই চলে আসতে পারবেন এই রাতারগুল সোয়াম ফরেস্টে। এই রাতারগুল সোয়াম ফরেস্টটি একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে। তবে পরবর্তীতে যোগীরকান্দি মায়াবন এবং মুজির বন ও লক্ষ্মীবাওর জলাবন নামে আরও কিছু জলাবন বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। পৃথিবীতে মিঠা পানির যে মাত্র 22টি জলাবন আছে, রাতারগুল সোয়াম ফরেস্ট তার ভিতরে অন্যতম। এই জলাবনটির আয়তন 3325 একর। বিশাল এলাকা জুড়ে এই সোয়াম ফরেস্টটি। এই রাতারগুল সোয়াম ফরেস্টের 504 একর এলাকাতে বাংলাদেশ সরকার 1973 সালে বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাতে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই গোয়াইন নদীর তীরে অবস্থিত রাতারগুল সোয়াম ফরেস্টটি দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে। গভীর বনের ভিতরে নৌকার ভ্রমণ আপনাকে করে তুলবে অনেক বিমোহিত এবং আনন্দিত। এই সোয়াম ফরেস্টে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, আর বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে থাকে। এর গাছপালাগুলো বছরে 4 থেকে 7 মাসই পানির নিচে থাকে। এই বনে মূলত বেত, কদম, হিজল, মুর্দা সহ নানান জাতির গাছ রয়েছে। এছাড়াও এখানে করচ ও বরণ গাছ রয়েছে, অর্জুন গাছ রয়েছে, বট গাছ রয়েছে। প্রাণী বৈচিত্র্যের কথা বলতে গেলে এখানে রয়েছে বেজি, বানর, গুইসাপ, সাদা বক, দেশি পানি বক, মাছরাঙা, টিয়া, বুলবুলি সহ অনেক ধরনের পাখি। শীতকালে রাতারগুলে এসে বালিহাঁস সহ প্রচুর পাখি দেখা যায় এবং শকুনও এখানে মাঝে মাঝে আসে। মাছের মধ্যে রয়েছে
ট্যাংরা মাছ, খলিশা মাছ, রিঠা, পাবদা, আইর মাছ, কালীবায়স, রুই সহ নানান প্রজাতির দেশি মাছ। সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের গাঠির মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ও সখী গো, প্রেমের গাঠে চারা চারা। দীর্ঘ প্রায় 2 ঘন্টা সময় কাটিয়ে এই রাতারগুল ফার্ম ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এখন ফিরে যাচ্ছি চৌরাঙ্গি ঘাটের দিকে। তো চৌরাঙ্গি ঘাট গিয়ে আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্য পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের রাতারগুলের ব্লগ আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তো পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার এই ব্লগটি দেখেছেন, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবসময় আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আমরা ওই পারে ভোলাগঞ্জে এসে নৌকা ভাড়া করলাম, 800 টাকা নিল। আপনারা দেখতে পাচ্ছেন যে দৃষ্টিনন্দন সবুজে ঘেরা মালিনীছড়া চা বাগান, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ চা বাগান এই মালিনীছড়া।